আপনি যদি প্যারিস ঘুরতে যান আর রাতের বেলার আইফেল টাওয়ার না দেখেন তাহলে আপনার প্যারিস ঘুরতে যাওয়াই বৃথা। তাই সন্ধ্যার পর বের হয়ে পড়ি প্যারিস ঘুরতে। প্রথমেই বাংলাদেশি রেস্টুরেন্টে যাই খাবার খেতে, তারপরে একটু হাঁটাহাঁটি করে যাই আইফেল টাওয়ার দেখতে। তো আইফেল টাওয়ারের সামনে এখানে নদীতে ক্রুজ রাইড নিচ্ছে মানুষ, এখানে পার্টি টার্টি করে হয়তো। আমরা যে গরিব ভাই, ক্রুজে গিয়ে পার্টি করার স্বপ্নই রয়ে গেল। হঠাৎ করে দেখি এখানে কিসের আবার নটি ক্লাব, এখানে মনে হয় নটিরা যায়, তাই আমরা যাইনি। গরিব। তারপরে আমাদের অকাদ অনুযায়ী সোজা হাঁটতে থাকি আইফেল টাওয়ারের সামনে থেকে। দেখতে ভিউটা ভালোই লাগছিল, হলুদ লাইট আরো লাইটিং গুলা। আর সামনে দেখি পুরা বাংলাদেশের সংসদ ভবনের সামনে যেরকম মেলা বসায় ওই রকম মেলা বসাইছে, মানে একটা ফেস্টিভ্যাল ফিল আসতেছে। ইভেন দো এটা উইকডেজে ছিল, মানে উইকডেজে এত মানুষ থাকবে এটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, পুরো একটা ফেস্টিভ্যাল ভাইব পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে বিভিন্ন রকমের খাবার দাবার, খেলনাপাতি, অনেক জিনিসপাতি ঝিলমিল এই আইফেল টাওয়ার বিক্রি করতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। আর একটা অন্যরকম মানে ঘুরতে গেছি ভাইব আসতেছিল। এই সন্ধ্যার পর থেকে আইফেল টাওয়ারে ওই ঝিলমিল লাইট দেয় হয়তো 5 মিনিটের জন্য প্রতি ঘন্টায়, যেমন 9টা থেকে 9টা 5, 10টা থেকে 10টা 5। আর এখানে ট্যুরিস্টদের থেকে বেশি হচ্ছে ওই ব্যবসায়ী বলতে এই যে ছবি তুলে দেয়, ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, লাইট ফ্ল্যাশ সব ধরনের জিনিসপাতি নিয়ে, বিশেষ করে আফ্রিকান আর হচ্ছে আমাদের এশিয়ানরা এই কাজ করে। আর প্যারিসে অনেক রিক্সা দেখলাম ভাই, রিক্সার এত চাহিদা এটা বুঝতেই পারতেছি না। বাংলাদেশে রিক্সা নিয়ে যে মারামারি হয়, এখানে এত চাহিদা দেখলে সব রিক্সাওয়ালারা প্যারিস আসা পড়বে। তো এখানে যারা ছবি তুলে দেয়, এই যে এই লোকটা যেরকম হচ্ছে স্ক্যামার, এ সবার ভিডিওতে যায় আর ভিডিও নষ্ট করে দেয়, সামনে যায়। এটা খুবই বাজে লাগছে, এমন রাগ উঠতেছিল এই লোকের উপর। এখানে মারতে তো পারবো না, তাই বললাম এলাকায় আসিস, বার্নিশ করে ছেড়ে দেবো। এইখানে ভালোই সময় কাটানোর পরের দিন আমাদের ফ্লাইট। তো আমরা বের হয়ে পড়লাম একবারে রেল স্টেশনের উদ্দেশ্যে। লাস্ট টাইমে ভাবলাম যে একটু বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে মিষ্টি, দই, হাবিজাবি একটু কিনে খাই, কারণ ফিনল্যান্ডে এসব পাওয়া যায় না, আর পাইলেও খুবই রেয়ার। তো এখানে মালাবার নামের একটা দোকানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, তো এখান থেকে আমরা কিছু খেয়ে আর দই মিষ্টি নিয়ে রওনা দিলাম ট্রেনের উদ্দেশ্যে। একে তো 2 দিন ধরে খালি বৃষ্টি, তার উপর এই বোভে এয়ারপোর্টের অবস্থা খারাপ। কিসের জন্য যে এত প্রাইস কম, টিকেটের প্রাইস কম, এটা বুঝতে পারছি। এর জন্য মানুষ ট্যুর কম দেয় এই অফ সিজনে। হেলসিনকি আসছি তাও বৃষ্টি, ওই যে আমার ভাই হাত দেখাইতেছে। এত বৃষ্টির জন্য মানে শান্তিতে ঘুরতেই পারলাম না। মাঝে মধ্যে এমন ছোটখাটো ট্যুর দেওয়া উচিত, হাওয়া পরিবর্তনের জন্য, অ্যাটলিস্ট মন দিল ভালো থাকে। কিন্তু টাকাই তো নাই রে ভাই, ট্যুর যে দিব সেই টাকা তো লাগবে, এইটাই তো সমস্যা। ফির ওয়াহি पैसों की दिक्कत। তো ফ্রান্স যে ঘুরলাম, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। ফিনল্যান্ডের সাথে যদি আমি ফ্রান্সের তুলনা করি, ফ্রান্স না অ্যাকচুয়ালি, যদি প্যারিসের সাথে তুলনা করি, তাহলে আমার ব্যক্তিগত মতামত হিসাবে রেটিং গুলা এরকম হবে। ফিনল্যান্ডের ট্যুরিজম বলতে কি কি ঘোরার জায়গা, কেমন মানে ঘুরে কেমন ভালো লাগবে, সব মিলে 7 আউট অফ 10। আর ট্যুরিজমের দিক থেকে ফ্রান্স অনেক বেটার। আমার কাছে হয়তো আরো বেটার লাগতো যদি ওয়েদারটা ভালো থাকতো, বাট আর্কিটেকচারাল বিউটি, আইফেল টাওয়ার, আরো অনেক জায়গা আছে যেগুলো আমি ঘুরি নাই, যেমন ডিজনিল্যান্ড সহ আরো অনেক জায়গা। তো আমি ওভারঅল 8 দিতে চাই আপাতত। আর সেফটি হচ্ছে যেমন স্ক্যামার, তারপরে ক্রাইম রেট কিরকম বা স্ক্যাম হওয়ার চান্সেস কিরকম। তো আমি ফ্রান্সে অলরেডি 2-3টা স্ক্যামার দেখলাম রাস্তাঘাটে, মানে ব্রড ডে লাইটে মানুষ স্ক্যাম করে বেড়াইতেছে। সো ফিনল্যান্ডে এখনো পর্যন্ত আমি এরকম দেখি নাই। তো ফিনল্যান্ড ওই দিক দিয়ে অনেক বেটার, সেফটির দিক দিয়ে 9 আউট অফ 10। আর হসপিটালিটি বলতে আমি বুঝাচ্ছি যে নেটিভরা অন্যদের সাথে কেমন বিহেভ করে, বিশেষ করে ট্যুরিস্টদের সাথে রেসিজম করে নাকি ভালো ব্যবহার করে ওইটা। তো ফিনল্যান্ডে এই ব্যাপারে খুবই ভালো। এরা অ্যাকচুয়াল ফিনিশ যারা আছে, এরা যদি ইংলিশ নাও বুঝে তাও হেল্প করার চেষ্টা করে, ফিনিশেই বলে। এরপরে মোটামুটি সবাই ইংলিশ জানে, তারপরেও চেষ্টা করে। আর ফ্রান্সের বিষয়টা হইতেছে, আমি কয়েকজনের কাছে হেল্প চাইছি, তো তারা ডিরেক্ট মুখের উপরে বলে দিছে নো ইংলিশ। মানে আছে না একটা ওয়ে তো আছে মানুষের না বলারও, তো ওইটা আমার কাছে মনে হয়েছে ফ্রান্সের একটু খারাপ আর ফিনল্যান্ডের বেটার ওই তুলনায়। আর এক্সপেন্স হচ্ছে কি পরিমাণ আমার খরচ হচ্ছে, তো ফিনল্যান্ডে একটু বেশি এক্সপেন্সিভ আর ফ্রান্স একটু কম, তো যেটা কম ওইটা বেটার। ট্রান্সপোর্টেশন নো কম্পারিজন, ফিনল্যান্ডের ট্রান্সপোর্টেশনও ভালো, কিন্তু প্যারিসের সাথে তুলনা করলে ধারে কাছে নাই। অ্যান্ড ওয়েদারের ক্ষেত্রে এটা আমি যেটা বলবো, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, মানে থাকার ক্ষেত্রে কোন দেশে আমি থাকতে পছন্দ করব, তো অবভিয়াসলি ফ্রান্সের ওয়েদার বেটার ফিনল্যান্ডের থেকে। এই স্নো সারা বছর ভালো লাগে না মানে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ফ্রান্স বেটার ফিনল্যান্ডের থেকে।
বাট এটা আমার টোটালি ঘোরার এক্সপিরিয়েন্স, আমি ঘুরতে গেছি, সো ডাজেন্ট মিন ফ্রান্স ইজ অ্যাকচুয়ালি বেটার দেন ফিনল্যান্ড, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এর মধ্যে কয়েকটা হচ্ছে যেমন টেকনিক্যালি মোর অ্যাডভান্সড ফিনল্যান্ড ফ্রান্সের থেকে। এরপর ফ্রান্সে অনেক ক্রাউড প্লাস ক্রাইম রেট বেশি, তো এত বেশি ক্রাউড হইলে আসলে ক্রাইম রেট বেশি হবে, এটা অবভিয়াস। বাট অনেকের আবার অনেক মানুষ পছন্দ, আবার অনেকের একদমই পছন্দ না। ওভারঅল যদি আমি কম্পেয়ার করি, অবভিয়াসলি ট্যুরের জন্য ফ্রান্স ইজ ফার বেটার।